হ্যালো এভরিওয়ান, দোলনের ডায়েরির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। স্কটল্যান্ডের দ্বিতীয় দিন এডিনবার্গের অলিগলি এক্সপ্লোর করার পরে আমরা এখন চলে যাচ্ছি রাতের ডিনারটা সেরে নিতে এখানকার একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর যাওয়ার রাস্তায় দেখো কত সুন্দর সুন্দর সব ভিক্টোরিয়ান আর্কিটেকচারের বিল্ডিংসগুলো প্রিজার্ভ করে রাখা আছে। আর এই দেখো কি সুন্দর একটা ভিন্টেজ মডেলের ডাবল ডেকার বাস চলে গেল। আর এই কালো ট্যাক্সিগুলো খুব চেনা লাগছে না? আরে হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই ধরেছো, কলকাতার ইয়েলো ট্যাক্সিগুলোর মতন এইখানে সেম ট্যাক্সি ছিল কালো রঙের। এইখানকার রাস্তার ধারে প্রত্যেকটা বিল্ডিংয়ে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু পুরোনো দিনের ভিক্টোরিয়ান আর্কিটেকচারে বানানো বিল্ডিং। এই প্রত্যেকটা বিল্ডিংই কোনোটা হোটেল, কোনোটা রেস্টুরেন্ট বা কোনোটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। এই প্রাচীন বিল্ডিংসগুলো কিন্তু প্রত্যেকটাই বহু শতাব্দী পুরনো। তো এই যে আমরা এখন চলে এসেছি বম্বের সেই ঢিসুম নামের রেস্টুরেন্টটিতে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই জায়গাটাতে দেখো কি সুন্দর করে হিন্দিতে লেখা রয়েছে। এই রেস্টুরেন্টটি কিন্তু বানানো হয়েছে 20 শতাব্দীর বম্বেতে যে পার্সি থিয়েটার এবং ইরানি ক্যাফের চল ছিল সেইটার থেকে অনুপ্রাণিত হয়ে। ভেতরের আমেজটা পুরো ছিল সেই ওল্ড বম্বে অ্যান্ড রেট্রো ভাইবসের মতন। উডেন প্যানেলিং করা কেবিন আর সিলিং থেকে হ্যাঙ্গিং ফ্যান, পুরোটাই সেই আগেকার দিনের পুরনো হিন্দি সিনেমায় দেখা নায়ক নায়িকাদের হোটেলের মতন। দেয়ালে টাঙানো এই নায়িকার ছবিটিকে যদি কেউ চিনতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। চলো এবার একটু মেনুটা দেখা যাক। কি সুন্দর করে দেখো ওপরে লেখা আছে ফ্রম বম্বে উইথ লাভ। এই বম্বে থিমের রেস্টুরেন্টটিতে এসে আমার না ছোটবেলার কিছু কথা মনে পড়ে যাচ্ছে। যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন মা বাবার সাথে আমরা ঘুরতে গিয়েছিলাম বম্বেতে। বাপি রিটায়ার করে যখন আমি ক্লাস 8-এ পড়ি এবং ক্লাস 6-এ থাকতে ওই বম্বের ট্যুরটা ছিল আমাদের প্রথম রাজ্যের বাইরে বড় কোথাও ঘুরতে যাওয়া। মা বাপির হাত ধরে ঘুরতে যাওয়া সেই ছোট্ট সুস্মিতা যদি তখন জানতো যে সে একদিন আবারও বম্বেতেই আসবে, তবে সেটা সেই সুদূর স্কটল্যান্ডে এসে, তাও আবার সেই ক্লাস 6-এই বেঞ্চে একসাথে বসা তার পাশের নতুন বন্ধুটির সাথে, এইটা জানলে কিন্তু সে কম অবাক হতো না। যাই হোক, পুরনো স্মৃতি মনে করতে করতে অনেকটা সময় কেটে গেল। এবার দেখি কখন আমাদের খাবারটা আসে। এখানে দেখো 3 রকমের সস দিয়ে গেছে। সসের থেকেও বেশি ভালো লাগছে এই স্টিলের গ্লাসগুলোকে দেখতে পেয়ে। আর সাথে দিয়ে গেছে টেবিলে ছোট্ট একটা ক্যান্ডেল লাইট। আমরা এখানে অর্ডার করেছিলাম 1 প্লেট চিজ নান, 1 প্লেট গার্লিক নান আর তার সাথে চিকেন কাবাব। স্টিলের প্লেটের ওপর ছোট্ট করে আবার একটা কলা পাতা দিয়ে সার্ভ করেছে। দেখে যেমন টেস্টি লাগছে, খেতেও দারুণ ছিল। এর সাথে নেক্সট আইটেমে আমরা নিয়ে নিয়েছিলাম এই চিকেন কাঠি রোলটা। প্রেজেন্টেশনটা শুধু একবার দেখো, পুরো সেই ইন্ডিয়ান স্টাইলে যেরকম নিউজ পেপার দিয়ে রোল করা হয় সেইভাবেই এরা দিয়েছে। গার্লিক নান আর বাটার নানের থেকেও বেশি ভালো লেগেছিল এই কাঠি রোলটা। স্কটল্যান্ডের প্রত্যেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবারই এত টেস্টি যে আমি বলে বোঝাতে পারবো না। এডিনবার্গের এই ঢিসুম রেস্টুরেন্টটা ভীষণই ফেমাস। এইখানে এসে একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো যে এত বিদেশি লোকে এই ইন্ডিয়ান খাওয়ার জন্য এই রেস্টুরেন্টটিতে আসছে। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যে বিদেশি লোকেদের এত ভিড় হতে পারে সেটা এখানে না আসলে সত্যি মানতে পারতাম না। তো চলো আমরা এখন বেরিয়ে গেছি এবং হোটেলের দিকে রওনা দেব। আর এইখানে দেখো এই ঘোস্ট বাস ট্যুরসের একটা রাইড দেখতে পেলাম। বেসিক্যালি এই ট্যুরটা বুক করলে এডিনবার্গের কিছু হন্টেড স্ট্রিটস আছে, সেগুলোর ওরা একটা ট্যুর প্রোভাইড করবে। তো চলো আমরা এখন রয়েছি সেই প্রিন্সেস স্ট্রিটে। তো এখান থেকেই হাঁটতে হাঁটতে ব্যাংক স্ট্রিট রোডে উঠবো আর সেইখান থেকে আবার খানিকটা হাঁটলে পৌঁছে যাব রয়্যাল মাইলের পাশ দিয়ে আমাদের হোটেলে। পাহাড়ের এই ঢালে এই সবুজ ঘাসগুলো দেখতে কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন কেউ কার্পেট বিছিয়ে রেখেছে। তো চলো ফাইনালি হোটেলের কাছেই চলে এসেছি। দাঁড়াও তোমাদেরকে একজনকে দেখাই। এই দেখো একটা সিগাল পাখি। আজকে সারাদিনে এডিনবার্গের অনেকগুলো জায়গা ঘুরে ফেলেছি। এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।